আপনি মিডিয়ায় আসবেন। মিডিয়ায় আসার পর এই ইমেজটার উপর ক্লিক করেন। ইমেজটার উপর ক্লিক করার পর এই যে ফাইল ইউআরএল, এটাকে কপি করবেন। কপি কপি করেন, কপি করে এখন আপনি এটা মুছে দিলাম। এসআরসি, শুধু এসআরসি থাকবে, এর ভিতরে এটা বসাই দিলাম। দেখেন কি হয়, এই যে ফাইল লেখাটা চলে আসছে। আর এই যে বিআর দিয়ে যে ডোমেন টেক্সট, এই টেক্সটটুকু এখান থেকে এই পর্যন্ত খেয়াল করবেন, কোডগুলো নামানো আছে, এইগুলো চেঞ্জ করলে এই টেক্সট চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এই যে সেম কেটে দিই, দেখেন লাস্টের এই সেম দেন কেটে যাবে। এইভাবে সব টেক্সট আপনি কাটতে পারবেন। তো এটা দেখে ফেললেন, এবার আমরা এইটা দেখবো, লেআউট। লেআউট একটা নাম, এই নামটা এখানে এটা চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে। আর সিলেক্ট মেনু, এটা একটা মেনু, একটা মেনু যেভাবে যে মেন মেনু, সোশ্যাল মেনু, সাম আদার মেনু, এইগুলো মেনু। এই মেনু আপনি সিলেক্ট, মেনু তৈরি করার পর সেই মেনুটা এখানে সিলেক্ট করে দিলে এই লেখাগুলো এখানে চলে আসবে। তো আমি এখানে দেখাচ্ছি এই মেনুটা কোনটা আসছে। হ্যাঁ, এটাও সেই একই কাজ। আবার এই সোশ্যাল, এটাও সেই একই কাজ। হ্যাঁ, তো চলেন আমি দেখে ফেলি যে মেনুগুলো আপনি তৈরি করবেন, তারপরে এখানে এসে জাস্ট শুধু সেই মেনুটা দেখা দেবেন। এখন যদি মেন মেনু দিয়ে এখানে দেখাই দিই, দেখেন এখানে মেনু, এই আইটেমগুলো এখানে চলে আসবে, এই চলে আসছে, ঠিক আছে। আবার এখানে চেঞ্জ করে দিতে পারি। তুমি এই মেন মেনু দিচ্ছি না, লেআউট মেনু দিচ্ছি। আর মেনু তৈরি করতে হলে কীভাবে করতে হয় চলুন একটা মেনু তৈরি করে আমি দেখাই দিই, তাহলে একটা করলে আপনারা এই দুটো করতে পারবেন। আমি কমপ্লিট দিলাম, আপাতত এমন থাক। অ্যাপারেন্স আসবেন, অ্যাপারেন্স আসার পর মেনুতে আসবেন। নতুন ধরনের আমি একটা নতুন করে মেনু তৈরি করব, ক্রিয়েট নিউ মেনু। এখানে মেনুর নাম দিলাম ডেমো মেনু। ডেমো আপনারা আপনাদের মতো দেবেন, যেটা আপনাদের প্রয়োজন। এবং ওই মেনুগুলো যে তৈরি করা আছে, যে মেনুগুলো কন্টেন্ট ওখানে দেখাচ্ছে, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করলে লেআউট মেনু, যেটা ওখানে সিলেক্ট করে দেখাচ্ছিলাম, সোশ্যাল মেনু, আদার্স মেনু, সাম আদার্স সোশ্যাল, সাম আদার্স মেনু, সাম আদার থিম। আচ্ছা, আপনারা আপনাদের মতো তৈরি করবেন। এখানে তৈরি করার পর আপনি মেনু হিসেবে এখান থেকে পেজও দেখাতে পারেন, আবার কাস্টম লিঙ্কও তৈরি করে দেখাতে পারেন। এখন যদি আমি ধরেন এই যে মেনু হিসেবে এটা দেখাই, এটা দেখাই, এটা দেখাই, তারপরে হচ্ছে এটা দেখাই, এগুলো যদি এই ডেমো হিসেবে দেখাই, এগুলো কিন্তু পেজ, এই পেজ এখান থেকে ক্রিয়েট করেছি, সেই পেজগুলো আবার এখানে দেখাচ্ছে, এগুলো তুমি দেখাতে চাই তো এগিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে কাস্টমাইজে এসে এখান থেকে আপনি লেআউট দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, ক্লিক করেন, আচ্ছা এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে লেআউটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে লেআউট নোটারে, আচ্ছা এখানে একটা রিফ্রেশ দেন তার আগে, এখন মেনু তৈরি করছি, তারপর আপনারা সেভ দিছি কিনা, এটা সেভ দিলাম। আর এখানে একটা রিফ্রেশ দেন, কাস্টমাইজ একটা রিফ্রেশ দেন। কাস্টমাইজ একটা রিফ্রেশ দিলে আবার আমরা নিচে যাব, এইখানে, এইখানে না, এইখানে ক্লিক করব, এইখানে, এইখানে ক্লিক করব, একটা ক্লিক দিব না, শুধু লেআউট থেকে ডেমো মেনু। আবার যদি আপনি চান যে ভাই আমি মেনু হিসেবে কোনো পেজ দেখাবো না, আমি মেনু হিসেবে আমার কিছু নির্দিষ্ট লিঙ্ক দেখাবো, ধরেন আমি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিতে পারি, সেই মেনুটা লিঙ্ক মেনু তৈরি করতে হলে যেটা করতে হবে, এই কাস্টম লিঙ্ক, এখানে ক্লিক করবেন, এখানে সেই লিঙ্কের ইউআরএলটি দেবেন, এখানে টেক্সট দেবেন। ইউআরএল আমি আপাতত হ্যাশ রাখলাম, এখানে ধরেন লিখলাম যে এস, দিয়ে ক্লিক করলাম। ক্লিক করে এই ডেমো মেনুতেই ধরেন এটি বসাই দিলাম যে এস, ক্লিক করে অ্যাড করলে এখানে চলে আসবে সেভ মেনু। প্রত্যেকটা এইভাবে করতে পারবেন। এটা হচ্ছে লিঙ্ক মেনু। হ্যাঁ, তো এখন দেখেন এখানে ওইটা ওই এসও চলে আসবে। এটা আপডেট দিই, ফিনিশ দিই, যেহেতু আমি লেআউট মোডে সেভ করে রাখছি। এখন যদি আমি এখানে এ করি, রিফ্রেশ করি, দেখেন এস চলে আসছে। সেমভাবে এই মেনুটাও চেঞ্জ করে দেবে, সেমভাবে এটাও চেঞ্জ করে দেবে। এগুলো আইকন দিয়ে আছে, সিস্টেম সব একটা আছে। তারপর আমি দেখাই দিচ্ছি ওই সোশ্যাল আইকনটা, এইখানে ক্লিক করলাম, সোশ্যাল মেনু, ওখান থেকে মেনু এবং সিলেক্ট তৈরি করা আছে। এবং এডিট মেনু করলে এখান থেকে আবার এই লিঙ্কগুলো আপনি আরও নিতে পারবেন, অ্যাড আইটেম করে
এই যে এখান থেকে আপনি একটা অ্যাড আইটেম করতে পারবেন। ধরেন কি আপনি চাচ্ছেন এই অ্যাবাউট পেজটারে দেখাতে, এই যে অ্যাবাউট চলে এসেছে, এখানে অ্যাবাউট নামটা চেঞ্জ করে দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন আর কি। তো আমি আর দেখালাম না এটা এখানে। আর এবার আপনি চাইলে এই যেগুলো দেওয়া আছে এখানে এইগুলো, এই ফেসবুক ইউআরএল আবার এই ফেসবুক নাম এটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে এটা সুন্দর করে। আচ্ছা, পাবলিক দিয়ে দিলাম। তো আপনারা এই পর্যন্ত দেখেছেন, এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যখন আপনি এরপরে ক্লিক করছেন, এটার পরে যদি ক্লিক করেন কি হবে, এটার পরে ক্লিক করার পর আপনাকে এই যে এইগুলো দেখাচ্ছে না, রিসেন্ট পোস্ট, আর্কাইভ, ক্যাটাগরি, মেটা, ওয়ার্ডপ্রেস আপনি মেটাটা চাচ্ছেন না, তো এটা হচ্ছে সাইড বার। হ্যাঁ, আবার যখন আপনি ব্লগ পোস্টে ক্লিক করবেন, আমরা প্রথম যে এই হোম পেজটা এক জায়গাতে চেঞ্জ করলাম ফন্ট সাইড বার, ওখানে এগুলো দেওয়া আছে, ওখানে দেখছিলেন আপনারা অবশ্যই কিছু। ব্লগে ক্লিক করি, আমি ব্লগে ক্লিক করলে যখন আমি ব্লগে পড়তে যাচ্ছি তখন কোনে নিয়ে যাচ্ছে আমাকে, এই যে এই পাশে একটা সাইড বার আছে না, এই পাশে জাস্ট একটা কিছু পোস্ট লেখা দেখাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো কীভাবে চেঞ্জ করবেন, এইগুলো চেঞ্জ করতে হলে ওই উইজেট, আপনার অ্যাপারেন্স থেকে উইজেট আসবেন, উইজেট আসার পর আমি বলছিলাম যে মেটা ওইগুলো আমি রাখতে চাচ্ছি না, তাই না? তো এগুলো যদি মুছতে চাই, তো এই যে লেফট সাইড বারে ক্লিক করেন, এখানে কী কী আছে দেখতে হবে আমাদের। আচ্ছা, এখানে কিছু যদি না থাকে, ফুটার সাইড বার 1, ফুটার সাইড বার 2, এইগুলো আমরা চেঞ্জ করে দেখাইছি আপনার অবশ্যই, ওই কাস্টমাইজ থেকে ফুটার 2 আর 1 চেঞ্জ করা যায়, এবার এখান থেকেও চেঞ্জ করা যায়। তো আচ্ছা, এই যে হচ্ছে যে পোস্টে ক্লিক করার পরে এই লেখাটা আসছিল না, তো আমরা পোস্ট পেয়েছেন, পোস্ট বলতে আমি যেটা বোঝাইছি সেটা হচ্ছে এই যে আমি ব্লগের পরে ক্লিক করি, এই যে এটা ক্লিক করলাম না, এটা আসলো। আচ্ছা, আবার দেখাই, এই যখন আমি ব্লগে ক্লিক করছি, এই ব্লগ পড়তে যাচ্ছি, ধরুন এই হ্যালো এই গাড়িটা, এখানে যখন ক্লিক করছি তখন এই পাশে একটা সাইড বার দেখাচ্ছে। তো এই সাইড বারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে লেফট সাইড বার, এখান থেকে আমরা যেটা দেবো সেটা পাবে। আমরা যদি এখানে ধরেন লিস্ট দিই, এখানে একটা লিস্ট পাবে। আচ্ছা, এই একটা আছে, এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে সব সাইড বারগুলো, এই যে ক্যাটাগরি, মেটা, এগুলো তোমরা পেজে যখন ক্লিক করলাম দেখাচ্ছে, তাই না? তো এই যে আমরা যদি এখানে না চাই, এটা প্রথমে এটা যদি না চাই, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর রিমুভ, মেটাটা চলে যাবে, আপগ্রেড। আবার কোনো সাইড বার অ্যাড করতে চাইলে প্লাস আইকনে ক্লিক করে আপনারা অ্যাড করে নিয়ে আসতে পারবেন। তো আমি একটা রিমুভ করে দেখালাম, টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের বোঝাইতে পারিস কি, আপনারা বুঝেছেন কতটুকু, সেটা আপনারা এই কাজটুকু না কমপ্লিট করবেন, চেষ্টা করবেন দেখে দেখে করার, তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই যে এখন যদি আমি এখানে ক্লিক করে মেটা লেখাটা দেখাবেন না, দেখেন এখানে ক্লিক করলাম, সাইড বার যেহেতু আমি মেটা লেখাটা চেঞ্জ করে দিয়েছি, ওয়ার্ডপ্রেস লেখা যায় না, আর আপনারা নতুন করে নিয়ে আসতেও পারবেন, ঠিক আছে? তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে অথবা আপনাদের কোনো হেল্প করে থাকে টিউটোরিয়ালটি, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আর একটা ধন্যবাদ দিছি শেষ, আসলে মনে নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে হেডারে যে ইমেজগুলো চেঞ্জ হচ্ছে, এই লেখাগুলো, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে যেটা করতে হবে, এই বেস্ট ক্লিন প্যারালাক্স এরও একটা পেজ, এই পেজে আপনি আসবেন, এই পেজে আসবেন। আচ্ছা, আমি কাস্টমাইজে যাই, কাস্টমাইজ, এখানে দেখা যাচ্ছে না, এখানে আপনাদের দেখাই আমি হোম পেজ সেটিং, এই যে হিমালয় হেডার অপশন, এই যে হিমালয় স্লাইডার অপশন, এখানে আসবেন, স্লাইডার সেটিং, এখানে এই যে এখানে একটা দুটো দিয়ে আছে, আরও আপনি দিতে পারবেন। তো আমি যদি এই অ্যাবাউটটারে দিই,
এটা না, অ্যাবাউটটারে দিই 3টে 4টে দেওয়া যায়, তাই না? আর ধরেন এই যে demo.com-টারে দিই, দিয়ে এখন যদি পাবলিশ দিই, আর এই লেখাগুলো একটা পেজ, ওই যেভাবে আমরা সার্ভিস পোর্টফোলিও করলাম ওই পোর্টফোলিও ওইগুলো পেজ, অ্যাবাউট যেমন পেজটা নিয়ে আসলাম। এখন যদি আমি এখান থেকে এটা দেখি, তো দেখবেন 4টা হয়েছে, 2টা, এই যে 3টা, 4টা। মানে এই ইমেজগুলোর সাইজ আপনি ঠিক করে দিলে সুন্দর ঠিকঠাক দেখাবে। সাইজটা আপনি দেখে নেবেন, এই প্রথমটার সাইজ কত, এটার সাইজ কত দেখে নেবেন, দেখে নিলেই আরগুলো ঠিক হয়ে যাবে। দিলে আপনি তখন যে এই পেজে আসবেন, পেজে আসার পর এই অ্যাবাউটটার ইমেজের সাইজ তাই দিয়ে নেবেন, এবং এখানে কিছু লেখা দিলেই সেই লেখাগুলো এখানে সবাইকে দেখাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি আর ভিডিও বড় করছি না। তো আপনারা এইগুলো এইভাবে চেঞ্জ করতে পারেন খুব সহজে, এবং সবাইকে ধন্যবাদ।